এতগুলো মাস আমার জীবন থেকে হারিয়ে গেছে। কোথায় ছিলাম আমি, কার কাছে ছিলাম, কিভাবে ছিলাম? মা প্রিয়া, তুমি এখানে কি করছো মা? ভাবছিলাম আঙ্কেল, ভাবছিলাম কোথায় ছিলাম আমি, কার কাছে ছিলাম। আচ্ছা আঙ্কেল, আমি যখন নিখোঁজ ছিলাম থানায় জানাননি কেন? পেপারে ছবি দিয়ে বিজ্ঞাপন দেননি কেন? চেয়েছিলাম দিদি, কিন্তু ভেবে দেখলাম এটা চৌধুরী বংশের মান ইজ্জতের প্রশ্ন। সবাই যদি জানে চৌধুরী বংশের মেয়ে প্রিয়া চৌধুরী নিখোঁজ, তাহলে তাহলে এই বংশের সম্মান ধুলোয় মিশে যাবে। জাতীয় সব কথা আমি বলি কি, তুমি বরং এক কাজ করো, কিছুদিন আমেরিকায় তোমার খালা বাড়িতে ঘুরে এসো, মনটা হালকা হবে। না আঙ্কেল, হারিয়ে যাওয়া সময়টাকে খুঁজে না পেলে কোথাও গিয়ে শান্তি পাবো না আমি। তার চেয়ে বরং কাল থেকে অফিসে যাব। অফিসে যাবে? এমন মানসিক অবস্থায় অফিসে যাবে কেন? কাজের মধ্যে ডুবে থাকতে চাই আঙ্কেল। হয়তো কাজের মধ্যেই ফিরে পাবো আমার হারানোর সময়কে। দেখতে এই অফিসে কি করে, আগে ফিরে জানি না মুই ফেন্সি দিলে চালানটা লই যাই। আমাকে ডেকেছেন ম্যাডাম? এসবের অর্থ কি? সবকিছু তো ঠিকই আছে ম্যাডাম। বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি নিখোঁজ হওয়ার পর দাউদ আঙ্কেল না হয় অসুস্থ ছিলেন, ঠিক মতো চেম্বারে আসতে পারেননি, হিসাব দেখেননি, আর সেই সুযোগে আপনারা সবাই মিলে মিল ইন্ডাস্ট্রিগুলোকে লুটপাটের রাজত্ব বানিয়ে ফেলেছেন। কোটি কোটি টাকা লস। আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নেই। এই মুহূর্তে আপনাকে আমি ডিসমিস করলাম। নাও গেট আউট। আউট। কি বললে? প্রিয়া অফিসের ভিতরে তোমাকে থাপ্পড় মেরেছে, আবার চাকরিটা নোট করে দিয়েছে? স্যার, আপনার কথা মতো কাজ করতে গিয়ে আজ আমার এই অবস্থা। এখন আমার কি হবে স্যার? কিছুই হবে না। মেয়ে মানুষের থাপ্পড় তো সবচেয়ে ভালো হতো যদি তুমি একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ দিতে। মালিকের গায়ে হাত তুলবো? চুপ করো। এই দাউদ চৌধুরীকে মালিক ভাবতে খুব কষ্ট হয় বুঝি না? ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো ক্ষমা। তোমাকে মাফ করলো, প্রিয়া চৌধুরীকে মাফ করা যাবে না। ওরা কারা? আপনি কি ওদের চিনতে পেরেছেন? মনে হয় আমি ওদের চিনতে পেরেছি। এ ব্যাপারে আমি পুলিশ কমিশনারের সাথে আলাপ করব। আসি। ভাই সাহেব, অফিসে ফোন করে জানলাম প্রিয়া অফিসে নেই, মোবাইলও পাচ্ছি না। সে কি? এ তো ভীষণ চিন্তার বিষয়। ওই তো প্রিয়া এসে গেছে। চেম্বার থেকে বেরিয়ে কোথাও গিয়েছিলে বুঝি? তোর দেরি দেখে আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোকে এমন লাগছে কেন? কি হয়েছে?
হয়েছে? কি হয়েছে মামুনি? সেই গুন্ডারা আবার আমার উপর হামলা করেছে। কোন গুন্ডারা? যাদের কারণে আমার জীবন থেকে হারিয়ে গেছে অনেকগুলো সোনালী সময়, যাদের কারণে আমি নিজেই নিজের কাছে আজ এক বিরাট প্রশ্নের সম্মুখীন। কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ফেরার পথে সেদিন যারা আমার উপর হামলা করেছিল, আজ আজ তারাই আবার। বলো কি? জি আঙ্কেল, ওদের সবাইকে আমি চিনতে পেরেছি। আমি জানতে চাই ওরা কারা, আর আর কেনই বা আমাকে মেরে ফেলতে চাইছে। এখনই আমি পুলিশে ইনফর্ম করব, কাউকে আমি ছাড়বো না। তোমার দাউদ আঙ্কেল এখন মরে যায়নি মামুনি। থানা পুলিশ যা করার আমি করব। যাও মা, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। হ্যাঁ, যা করার আমি করব। এই নিয়ে যাও। আয় মা, আয়। মনে পড়ে প্রথম দেখায় তুমি চেয়েছিলে শুধু মোর ঠিকানা। এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি। কবিতা, আই লাভ ইউ কবিতা। কবিতা, আমি তোমাকে ভালোবাসি কবিতা। তুমি আমার সব কবিতা, তুমি আমার জীবন, তুমি আমার মৃত্যু, তুমি আমার কবিতা। ও মাই গড, কোথাও লাগেনি তো? এই দেখতে পাইনি। বই? কিছু মনে করো না। আমার বই পেয়েছি। কিসের বই? যাত্রাপালার বই। আমি অ্যাক্টিং করি তো, চোখ বন্ধ করে পাঠ মুখস্থ করতে করতে আসছিলাম। আপনার কোনো দোষ নেই, ভুলটা আমারই। তাই বলে ভাববেন না অ্যাক্টিং করার সময় আমার ভুল হয়। জানেন, গত সপ্তাহে একটা পাঠ করেছি, দারুণ ইন্টারেস্টিং। এক পরিবারের ছেলে হারিয়ে গেছে। ছেলে সেজে সেই বাড়িতে ঢুকে সব সম্পত্তি গ্রাস করতে হবে। তারপর আর কি, অ্যাক্টিং করে একেবারে বাজি মাত করে দিয়েছি। তারপরও শালা আমাকে ঠকিয়েছে, পুরো টাকাটা দেয়নি। আমি কিন্তু তোমাকে ঠকাবো না। ঠিক বুঝতে পারলাম না। আমার পালায় তোমাকে অ্যাক্টিং করতে হবে। যত টাকা চাও পাবে। রাজি? টাকা পেলে আমি যে কোনো কাজ করতে রাজি। চলো আমার সাথে, গাড়িতে যেতে যেতে তোমাকে সব বলবো। এসো। এই নাও, এ হলো প্রিয়ার ছবি। নাইস, বিউটিফুল। কাল তোমাকে যা যা বলেছি সব মনে আছে তো? অফকোর্স, সব মনে আছে। আমি প্রিয়ার বাবার বন্ধুর ছেলে, নাম লোকমান হায়দার, ওরফে হায়দার খান। প্রিয়া ছিল আমেরিকায় আর আমি ছিলাম লন্ডনে। ছেলেবেলায় প্রিয়ার সাথে আমার বিয়ের কথা পাকা হয়ে আছে। প্রিয়ার দেশে ফেরার কথা শুনে আমিও দেশে ফিরে এসেছি। যা যা বলেছেন সব মনে আছে। এখন প্রিয়ার সাথে আমার বিয়ে হবে, আর এই বিশাল সম্পত্তির মালিক হব আমি, আর আপনি হবেন অর্ধেক সম্পত্তির মালিক, মানে 50-50 পার্টনার। এই কাল কখন যাবে মনে আছে তো? সকাল 11টায়। এক্স্যাক্টলি। এই নাও টাকা। কিছু নতুন কাপড় চোপড় কিনে তোমার হলিয়াটা পাল্টাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও প্রিয়া, তুমি কোথায়? আন্টি, আমার মোবাইলটা কোথায় দেখো তো। কোথায় রাখলাম? হাজার চেষ্টা করেও যা মনে করতে পারছিস না, তা নিয়ে ঘাটাঘাটি করে কি লাভ মা? শুধু শুধু তোর কষ্টই বাড়বে। তোমার আন্টি ঠিকই বলেছে প্রিয়া, আবর্জনা নিয়ে ঘাটাঘাটি করলে শুধু দুর্গন্ধই ছড়াবে। ফুল যেখানে জন্মায় সে জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় তো পাল্টে যায় না। এটার রহস্য আমাকে জানতেই হবে। এনিবডি হোম? এনিবডি হোম? টাক 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 টাক। এনিবডি হোম?
Anybody home? Hi, uncle. My কি হায়দার? my dear uncle. এই একটা টেলিফোন না, ফ্যাক্স না, লন্ডন থেকে কবে ফিরলে? এই সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? সূর্য প্রতিদিন যথা নিয়মই উঠে, শুধু আমাদের নিয়ম কানুনে আমরা ঠিক রাখতে পারছি না। এক্সকিউজ মি, আমার যদি ভুল না হয়ে থাকে তুমি নিশ্চয়ই প্রিয়া। সরি, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। ইটস ওকে। এতে মনে করার কি আছে? এই তোমরা এসো, বসো 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 প্লিজ প্লিজ। আপনাকে তো ঠিক তোমার বাবার বন্ধুর ছেলে হায়দার, লোকমান হায়দার। ছেলেবেলায় দেখেছো। রাবেয়া তুমি বসো। বুঝলে প্রিয়া, হায়দার লন্ডনে সেটেলড। নো আঙ্কেল, লন্ডনে আমি আর ফিরে যাচ্ছি না। কেন? এটা ওর অভিমানের কথা। কথাটা তোমাকে কিভাবে বলি তাই ভাবছি। ভাইজান মারা যাওয়ার আগে তার এই বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়ের কথা পাকা করে যায়। এত সব ঘটনা দুর্ঘটনার মাঝে এই কথাটা তোমাকে বলার সুযোগই পাইনি। নো আঙ্কেল, আমি আর দেরি করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে বিয়ে। তোমার হাতে ওটা কি? এই সব পরে শুনবে। উনি কে আঙ্কেল? ওনাকে তো চিনতে পারলাম না। গভর্নর। ভাইজান আর ভাবি মারা যাবার পর ওই রাবেয়াই প্রিয়াকে কোলেপিটি করে মানুষ করে। গভর্নেস, আই মিন দাইমা। ও দাইমা, কিসের বাদ্য বাজারে। ওরে বাবা রে। লন্ডনের যাত্রাপালায় গান করতেন বুঝি? ইয়েস। না না না, যাত্রা করব কেন? ওখানকার প্রবাসী বাঙালিরা যাত্রা করে তো, আমি নিয়মিত দেখতাম। প্রিয়া, তোর ফোন। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আঙ্কেল, বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া প্রাইভেট সিকিউরিটির জন্য একটা বিজ্ঞাপনও দিতে হবে। চলি। ইউ মিস্টার লোকমান হায়দার। না না, আমি দেবো না। না না, আমাকে ছেড়ে দিন। না, আমি দেবো না, আমি দেবো না, আমাকে ছেড়ে কে আপনি ভাই? দেবতার মতো এসে আমাকে বাঁচালেন। আজ যদি এই টাকাগুলো ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিত, তাহলে মালিকের কাছে আমি মুখ দেখাতে পারতাম না। চলুন ভাই, আপনি আমার সাথে আমার মালিকের কাছে। সবকিছু শুনলে সে আপনাকে অনেক টাকা দিবে। ধন্যবাদ, আমার কোনো টাকার দরকার নেই। যদি সত্যি মনে করেন আপনার কোনো উপকার করেছি, তবে দোয়া করবেন আমি যা খুঁজছি তা যেন পাই। আচ্ছা ভাই। শোনো, আগামীকাল ওকে আমার অফিসে হাজির করবে। জি ম্যাডাম। ইয়েস, হ্যাঁ পাঠিয়ে দিন। কেন রেখেছেন? আমি কোনো প্রশ্ন করা পছন্দ করি না, উত্তর চাই। কি নাম আপনার? সম্রাট। রাস্তায় আপনার মারপিট দেখলাম।
4-5 জন গুন্ডাকে বেশ ভালোভাবে পেটালেন আপনি, একজন অসহায় মানুষকে বাঁচালেন, অথচ বিনিময় কিছুই নিলেন না। মনে হলো লোকটি আপনি খারাপ না। কি করেন? যা দেখেছেন তাই করি। মানে? মানে মারামারি, গুন্ডামি এসবই এখন আমার কাজ। কত উপার্জন হয়? ঠিক নেই, বেশ কজন মিলে করি তো, ভাগে যা পাই কোনো রকমে চলে যায়। চাকরি করবেন? চাকরি? হ্যাঁ, 10,000 টাকা বেতন দেব। কিন্তু কাজটা কি? যা করেন তাই। তবে এখন থেকে এই কাজটা করবেন কেবলমাত্র আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষার জন্য, অর্থাৎ আমার ব্যক্তিগত দেহরক্ষী, আই মিন বডিগার্ড। দুঃখিত ম্যাডাম, এই ধরনের চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। যদি 20,000 টাকা বেতন দেই? তুমি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কোন সাহসে আপনি আমাকে তুমি বলছেন? যখন আপনার স্ত্রীর স্মৃতি ফিরে আসবে তখন সে কিন্তু আপনাকে চিনতে পারবে না। হাউ ডিয়ার ইউ! কথা বলছেন না কেন? ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। আসলে আমরা গরিব তো, কিছুক্ষণ কথা বললেই মানুষকে আপন ভেবে তুমি বলে ফেলি। তাছাড়া আমি মনে করেছিলাম আপনি অনেক বয়স্ক হবেন, কিন্তু যখন দেখলাম আপনি আমার চাইতে বয়স অনেক ছোট, তখন তুমি বলে ফেলেছি। কিছু মনে করবেন না। সরি ম্যাডাম, সরি। ঠিক আছে, করবেন আমার চাকরি? করব ম্যাডাম, করব, অবশ্যই করব। দ্যাটস গুড। কিন্তু একটা কথা আমি জানতে চাই, আপনার মতো সহজ সরল নিষ্পাপ একটি মেয়েকে কারা মারতে আসবে? আসবে না, এসেছিল। কয়েক মাস আগে একবার, কয়েকদিন আগে একবার। তারা কারা, কেন আমাকে মারতে চায় কিছু জানি না। বাদ দিন সেসব কথা। কবে নাগাদ জয়েন করতে পারবেন? আপনি যখন বলবেন তখন থেকেই। দ্যাটস গুড, আই লাইক ইট। কাল থেকে জয়েন করবেন। যাবার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার তো নিয়ে যান। আচ্ছা ম্যাডাম। হাই প্রিয়া। শুনুন, যাবার সময় অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা নিয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। 50,000 টাকা দিয়ে আমি কি করব ম্যাডাম? আপনি আমার প্রাইভেট সিকিউরিটি। বেশিরভাগ সময় আপনাকে আমার কাছে থাকতে হবে, আর আমার পাশে দাঁড়াবার মতো উপযুক্ত পোশাকও আপনাকে পরতে হবে। আজই কিনে নেবেন, যান। এ তুমি কি করলে প্রিয়া? প্রাইভেট সিকিউরিটি, আই মিন প্রহরী। সামান্য একজন প্রহরীর হাতে 50,000 টাকা তুলে দাও তোমার ঠিক হচ্ছে না প্রিয়া? ও তো আর ফিরবে না, টাকা নিয়ে পাখি উড়াল দিবে। মিস্টার লোকমান, অনধিকার চর্চা আমি পছন্দ করি না। আপনি যান, আমি এখন ব্যস্ত। আমি যাব। খালা, খালা, টুনটুনি, টুনটুনি। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। জানিস, আমি মিষ্টিকে খুঁজে পেয়েছি। বলো কি ভাইয়া, নিয়ে এলে না কেন? কি করে নিয়ে আসবো রে টুনটুনি? মিষ্টি আমাদের সবাইকে ভুলে গেছে। এ তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ রে, মিষ্টি তার স্মৃতি ফিরে পেয়েছে। স্মৃতি ফিরে পাবার পর সে ভুলে গেছে মাঝখানে 7টি মাসের কথা। তুমি তাকে মনে করিয়ে দিলে না কেন ভাইয়া? তার আর আমার মাঝে এখন অনেক অনেক ব্যবধান। আমি বললেই কি সে বিশ্বাস করবে? মিষ্টি ভাবি কেমন আছে ভাইয়া? খুব ভালো আছে, খুব ভালো আছে। কি হলো? তুই তো শুধু এটা ওটা নাড়াচাড়া করছিস, কিছুই তো খাচ্ছিস না। খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না মানে? না খেলে চলবে কি করে? খাবার দাবার দেখলে কেমন যেন লাগে। এ তো ভালো কথা নয় প্রিয়া, তো ডাক্তার আঙ্কেলকে খবর দিতে হবে। হাই প্রিয়া। আপনি এত সকালে? আরে আঙ্কেলের কাছ থেকে শুনলাম গাজীপুর তোমার সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনে যাবে, তাই চলে এলাম। এত দূরের পথ,
তোমার একা যেতে খারাপ লাগবে, দুজনে গল্প করতে করতে যাব। আরে আমাদের লন্ডনে হবু দম্পতিরা বিয়ের আগে দূরে কোথাও বেড়াতে যায়। আরে চলো চলো, কামান, হ্যাঁ চলো। না না, প্রিয়ার তো এখনো নাস্তা করা হয়নি। হাউ ফানি, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। একই সাত সকালে রাজকন্যার ঘরে প্রহরীর আগমন। আমি ওনাকে ডেকেছি, আর ওনাকে সঙ্গে নেই। আমি গাজীপুর যাব। আশ্চর্য প্রিয়া, তুমি আমার হবু স্ত্রী। লন্ডন থেকে আমি তোমার জন্য এই বাংলাদেশে ফিরে এসেছি। আমি থাকতে তুমি চাকর বাকর সঙ্গে নিয়ে গাজীপুর যাবে? মিস্টার লোকমান হায়দার, বলো। আপনি ভুল করছেন। উনি চাকর বাকর নন, উনি আমার নিরাপত্তা অফিসার। যেহেতু উনি আমার নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করেন, সেহেতু উনি আমার সঙ্গে যাবেন, আপনি নন। তাছাড়া হবু স্ত্রী কিংবা হবু স্বামীর সঙ্গে বিয়ের আগে একসঙ্গে ঘোরাফেরা করাটাও আপনাদের লন্ডনে শোভা পেলেও বাংলাদেশে শোভা পায় না। আপনি এখন যেতে পারেন, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি কি যাব? ডিস্টার্ব। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। ওকে ম্যাডাম। আন্টি, আন্টি, কি হয়েছে মা? এই যে আঙ্কেল, এসব কি শুরু হয়েছে? কি মা? ফ্যাক্টরি থেকে সিমেন্ট চুরি হয়েছে, টেক্সটাইল থেকে কাপড় চুরি হয়েছে, কলম্বো থেকে আমাদের একটা জাহাজ সিঙ্গাপুর গেছে অর্ধেক খালি অবস্থায়। এভাবে চলতে থাকে আমাদের বিজনেস ধূলিসাৎ হয়ে যাবে। যেদিকে তাকাই সেদিকে শুধু লস আর লস। ম্যাডাম, ম্যাডাম ছাড়ো। সামান্য একজন সিকিউরিটি কোন সাহসে তুমি প্রিয়াকে স্পর্শ করলে? থামো, কথা না বলে ওকে ভিতরে নিয়ে চলো। যা 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 যা। কোনো খারাপ কিছু নয় তো ডাক্তার? রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ক্লিনিক থেকে ফেরার পথে আমি টেস্ট রিপোর্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ ডাক্তার। চলি মা। এই শিপমেন্টের এই কাগজগুলো সই পরে করলেও চলবে। নে, দুধটুকু খেয়ে নে। আরে ডাক্তার আঙ্কেল যে, তোমার রিপোর্টটা নিয়ে এলাম। সবকিছু ঠিক আছে তো আঙ্কেল? না মানে না মানে? কথাটা তোমাকে কিভাবে যে বলি। কি এমন হয়েছে আমার যে আপনি বলার ভাষা খুঁজে পাচ্ছেন না? কি এমন কঠিন অসুখ হয়েছে আমার? হেপাটাইটিস বি, ভাইরাস, ক্যান্সার, এমন কোনো কঠিন অসুখ যা হলে মানুষের মৃত্যু নিশ্চিত? আমি এসব কিছুতেই ভয় করি না। বলুন আঙ্কেল। না না না, ওসব কিছু না। তাহলে? চুপ করে থাকবেন না ডাক্তার। বিষয়টা এমন যে, প্লিজ বলুন। তুমি তুমি মা হতে চলেছ। না না না, এসব আপনি কি বলছেন ডাক্তার আঙ্কেল? সব মিথ্যে, এসব মিথ্যে। নিশ্চয়ই অন্য কারোর সাথে আমার রিপোর্ট বদলে গেছে, বা যে মেশিনে আমার ব্লাড পরীক্ষা করেছেন সেই মেশিন খারাপ ছিল। ঠিক বলেছি না ডাক্তার আঙ্কেল? এ ধরনের ভুল পরীক্ষা আজকাল অনেক ক্লিনিকেই হয়ে থাকে। প্রিয়া, আমি তোমাদের পারিবারিক ডাক্তার, তাই তোমাকে জানানোর আগে নির্ভুল করার জন্য এই টেস্টে আমি বারবার করেছি, কিন্তু প্রত্যেকবারই আমি একই উত্তর পেয়েছি, তুমি অন্তঃসত্ত্বা। ছি ছি
ছি, এখন আমি কি করি? এই মুখ আমরা সমাজে কি করে দেখাবো? ধ্বংস হয়ে যাবে চৌধুরী বংশের মান সম্মান ইজ্জত। এত ভেঙে পড়বেন না চৌধুরী সাহেব, এতে প্রিয়ার তো কোনো দোষ নেই। আমার মনে হয় ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার সময়টুকু এর জন্য দায়ী। ঠিক বলেছেন ডাক্তার, ঠিক বলেছেন। প্রিয়া মা, জেনে শুনে তো তুমি কোনো পাপ করনি। তবে হ্যাঁ, এখনই মুছে ফেলতে হবে তোমার কলঙ্কিত অতীত। অজান্তে যে সন্তান তোমার গর্ভে এসেছে, পুরোই তাকে নষ্ট করে ফেলতে হবে। সন্তান নষ্ট করে ফেলবো? হ্যাঁ, নষ্ট করে ফেলতে হবে। নাম পরিচয়হীন তোমার এই সন্তান যদি পৃথিবীতে আসে, সমাজে তোমার পরিচয় হবে কলঙ্কিনী, নষ্টা ভ্রষ্টা বলে সবাই তোমাকে ছি ছি করবে। এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় কোন নরপিশাচের দল তোমাকে দিনের পর দিন ভোগ করেছে, ভোগ করেছে, ভোগ ভোগ। এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় তুমি কোন পতিতালয়ে ছিলে। এক্সকিউজ মি, এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় ম্যাডাম কাউকে ভালোবেসে বিয়ে করেছিল। এমনও তো হতে পারে সেই ভালোবাসার ফুল ফুটেছে ম্যাডামের গর্ভে। একবার একবার ভালো করে ম্যাডামের দিকে তাকিয়ে দেখুন তো, আপনার কি মনে হয় এই পবিত্র ফুলে কলঙ্কের কোনো দাগ লাগতে পারে? Oh, you shut up! How dare you! আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? Get out! I say get out! সরি ম্যাডাম, আই এম রিয়েলি সরি। আপনাদের পারিবারিক ব্যাপারে কথা বলাটা হয়তো আমার ঠিক হয়নি। আমি তো ভুলেই গিয়েছিলাম আপনাদের এই ভুবনে আমি সামান্য একজন সিকিউরিটি মাত্র। সরি ম্যাডাম। এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় কেউ তোমাকে ধর্ষণ করেছে। এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় তুমি কোনো পতিতালয়ে ছিলে। দিনের পর দিন কেউ তোমাকে ভোগ করেছে। কি হয়েছে প্রিয়া? এমন করছিস কেন? আমার সন্তান, আমি দেখলাম আমার সন্তান। তুই কি কিছুই মনে করতে পারছিস না? না আন্টি, আমার কিছু মনে পড়ছে না। চল মা, ঘরে চল। তুমি যাও, আমি আসছি। খোদা, তোমার কুদরত বোঝার সাধ্য মানুষের নেই। অজান্তে আমি কোনো পাপ করেছি কিনা জানি না, একমাত্র তুমিই জানো। আমার গর্ভের সন্তানের পিতা কে, কি তার পরিচয়? হে খোদা, স্ত্রীর মর্যাদা দিয়ে কেউ যদি আমাকে কখনো গ্রহণ করে থাকে, আমি যদি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে আমার জীবনে তাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। হে খোদা, আমার সব কিছু তুমি নিয়ে নাও। একবার একবার শুধু তাকে দু চোখ ভরে দেখতে দাও। আমার কাছে তাকে ফিরিয়ে দাও, আমার কাছে তাকে ফিরিয়ে দাও খোদা, আমার কাছে তাকে ফিরিয়ে দাও। আমি
অনেক রাত হয়েছে ম্যাডাম। ও আমি কি যেতে পারি? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। প্রিয়া যদি বিয়ের আগে আরো 10 বার গর্ভবতী হয় তবু ওকে আমি বিয়ে করব। আমি কোনো কথা শুনতে চাই না আঙ্কেল। আপনার কথা মতো প্রিয়ার বাবার বন্ধুর ছেলে সেজে অ্যাক্টিং করেছে শুধু প্রিয়াকে বিয়ে করার জন্য। তোমার অ্যাক্টিং এর আমার আর প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো, যাও যাও। আমি চলে গেলে যে আপনার হাতে পুলিশের হাত করা পড়বে। মানে আপনার সবকিছুই তো আমার জানা। এখান থেকে বেরিয়ে সব বলে দেব প্রিয়াকে। বলবো তোমার দাউদ আঙ্কেল ভালো মানুষের ছদ্মবেশে একজন ক্রিমিনাল। তোমার সম্পত্তি গ্রাস করার জন্য আমাকে দিয়ে মিথ্যে অভিনয় করিয়ে। বাবা লোকমান, আমার মাথা আজকাল ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি, কিছু মনে করো না। কিন্তু এই অবস্থায় প্রিয়াকে তুমি বিয়ে করবে কি করে? না 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 না, বিয়ে আমিও করতে চাই না, এটাও আমার একটা অ্যাক্টিং। তাহলে কি চাও? আমি চাই সম্পত্তির অর্ধেক অংশ। কথা ছিল 50-50 পার্টনার। কে তুমি? ও কয় কি মুই কেডা হে ইয়া জানলে খুশিতে ভুললে ভাইতে উঠবে। উইটা খারাইয়া মরে কইবে না আমারে আমরা চেয়ারে বইতে। চুপ করো, বেরিয়ে যাও এখান থেকে। অর্ডার দেন আঙ্কেল, শালাকে জানে খতম করে দিই। মোর কথা হনলে নিজেকে জান লইয়া টানাটানির মধ্যে পড়বেন। মানি একটু আগে যে মাইয়াডারে লইয়া কথা কইতে আসলেন, এই মাইয়াডারে মুই ভালো গেছি না। মগো বস্তিতে ওর নাম আছে মিষ্টি, এখানে আইয়া হুনি ওর নাম পিরিয়া। মগো বস্তির এক মাস্তানোরে আশ্রয় দিয়েছিলে। তারপর এর পর আর কি, বেগানা মাইয়া পর পুরুষের লগে থাকলে যা হয়। মৌলবী সাহেব ফতুয়াদারি করছে, একখানে থাকতে হইলে বিয়ে করিয়া থাকতে হইবে। শেষ ম্যাচ ঠিক হইলে মিষ্টিরে বিয়ে করবো মুই। তুমি? হয় মুই। এরপর এই হুমুন্দির পথ কি করলো জানেন? মোরে পাংখা করিয়া দিয়া নিজেই মিষ্টিরে বিয়ে করিয়া হালাইছে। তয় 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 ওই পোলাডারে লইয়া বেশি দিন ঘর করতে পারে নাই। এই এরপর মাইয়াটা কই জানি উদা হইয়া গেছে। আবার দেহি এইয়ানে তেমন ইহান যাই। কোথায়? মাইয়াডারে মনে করাইয়া দেই ও স্বামী কেডা। আপনি আমার গেট আউট করছেন, মরে যাইতে দেন। দাঁড়াও দাঁড়াও, তুমি চলে গেলে আমার এই চেয়ারে বসবে কে? এই শুধু চেয়ার না, তুমি আমার মাথায় বসো। ও কয় কি? ঠিকই বলছি বাবা, যে খবর তুমি দিয়েছো তাতে সারা জীবন তোমাকে মাথায় করে রাখা উচিত, যাকে বলে জামাই আদর। তাই একটু ঠ্যাংটা উঠেই বসো বসো। জামাই আর ওইতে পারলাম কোন মিষ্টির লগে বিয়েটা হইলে না কিছু একটা ওইতে। বিয়ে যদি হয় ও কয়েন কি ওই মাছ টান টের পাইলে পিড়াইয়া ভেড়া বাড়ি করিয়া হালাইবে না, ওই মাস্তান তোমাকে কিছুই করতে পারবে না। তুমি মাস্তানকে মারবে, আমি ব্যবস্থা করে দেব। শোনো, ওরে আল্লাহ রে, দাঁড়ি না তার কাদা। বেয়াদব।
তুমি আমার এত কাছে, অথচ তুমি আমাকে চিনতে পারছো না। তুমি কি কোনো দিনই আমাকে চিনতে পারবে না? ভালোবাসা কাকে বলে তুমি আমাকে শিখিয়েছিলে। তবে কেন মিষ্টি, কেন ভালোবাসার সেই দিনগুলিকে ভুলে গেলে? তিল তিল করে গড়া আমার সেই স্বপ্নের ঘর হঠাৎ একটা দমকা হাওয়া এসে চুরমার করে দিল। তোমাকে হারিয়ে আমি নিঃস্ব। আজ তোমাকে সামনে পেয়ে আমি বলতে পারছি না তুমি আমার মিষ্টি, তুমি আমার। আপনি? ম্যাডাম আপনি? আপনি কেন? আপনার প্রাইভেট সিকিউরিটি। এত রাতে আপনি এখানে কি করছেন? বাসায় যাননি? না ম্যাডাম, এখানে এসে বসার পর চোখটা বুঝে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত হয়ে গেছে। কিন্তু এত রাতে আপনি? আপনার বাঁশির সুর আমাকে টেনে এনেছে। এসে দেখি আপনি একা একা কথা বলছেন। মিষ্টিকে? আমার স্ত্রী। কোথায় সে? আমার কাছে, আমার অন্তরে, আমার হৃদয়ে। কিন্তু জানেন, সে আমাকে ভুলে গেছে। ভুলে গেছে? বলতে পারেন মানুষ এভাবে সবকিছু ভুলে যায় কেন? ভুলের নামে কি জীবন? আপনার স্ত্রী আপনাকে ভুলে গেছে। আমি জানি না কে আমার স্বামী, কি তার পরিচয়। নাকি সত্যি সত্যি কোনো পাপের ফসল আমি গর্ভ ধারণ করছি? না ম্যাডাম না, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, চার টুকরো টুকরো হয়ে যেতে পারে, কিন্তু কোনো কলঙ্ক আপনাকে স্পর্শ করতে পারে না। স্মৃতি হারিয়ে আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন একবার মনে করতে চেষ্টা করুন ম্যাডাম। একবার নয়, 1000 বার চেষ্টা করেছি, কিন্তু কিছুই মনে করতে পারিনি। কোনো স্মৃতি, কোনো চিহ্ন কি আপনার কাছে নেই? আছে। এই দেখুন, এটা ছাড়া আর কোনো স্মৃতি আমার কাছে নেই। এটা যদি কথা বলতে পারতো তাহলে জেনে নিতাম কে আমার পায়ে এটা পরিয়ে দিয়েছিল। এক পায়ে কেউ পায়েল পরায় না ম্যাডাম। জানেন, এমন একটা পায়েল আমার কাছেও আছে। কি হয়েছে? হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রিয়া, মা আমার। আঙ্কেল, আন্টি, সম্রাট, 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 আমি তোমার মিষ্টি চিনতে পারছি না। মিষ্টি? হ্যাঁ মিষ্টি, আমি তোমার সম্রাট। মিষ্টি। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আঙ্কেল, এই তো আমার স্বামী। তোমার স্বামী? সম্রাট। তুমি কি পাগল হলে? আরে ও তো তোমার প্রাইভেট সিকিউরিটি, স্বামী তো যাবে কেন? স্মৃতি হারিয়ে সেই দিন এই প্রিয়া চৌধুরী মিষ্টি হয়ে সম্রাটকে ভালোবেসে
বিয়ে করেছিল। আন্টি, আমার গর্ভে সম্রাটের সন্তান। না না না, কোটি টাকার বাগান খাবে 1 টাকার ছাগলে। এ কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। যেভাবেই হোক পথের কাঁটা আমাকে উপড়ে ফেলতেই হবে। এতদিন কেন বলনি? কেন মনে করে দাওনি আমাকে? কেন নিজেকে লুকিয়ে রেখেছিলে? আমি বললে কি তুমি বিশ্বাস করতে? করতে না, বরং আমাকে মিথ্যেবাদী ঠক ভেবে সবাই তাড়িয়ে দিত। তোমার গর্ভে আমার যে সন্তান বেড়ে উঠেছে তাকে রক্ষা করার সুযোগটাও হারাতাম। তোমার চাচা, এই সমাজ তোমার গর্ভের সন্তানকে উপড়ে ফেলতো। না না সম্রাট, কিছুতেই আমি আমার ছেলেকে উপড়ে ফেলতে দিতাম না। ছেলে? ছেলে প্রশ্নই ওঠে না। মেয়ে। আমাদের প্রথম সন্তান হবে তোমার মতো সুন্দর মিষ্টি একটা মেয়ে। অসম্ভব, আমাদের প্রথম সন্তান হবে ঠিক তোমার মতো মিষ্টি একটা ছেলে। অসম্ভব। মেয়ে। মেয়ে না ছেলে। আমি বলছি মেয়ে। প্রশ্নই ওঠে না। ছেলে 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 মেয়ে মেয়ে। ছেলে। আরে মেয়ে। ছেলে বলছি তো ছেলে। প্রিয়া, কি রে তোরা কি নিয়ে ঝগড়া করছিস প্রিয়া? দেখুন আন্টি, আমি বলছি আমার একটি ছেলে হবে, ও কিছুতেই মানছে না। মানবো না আন্টি, কিছুতেই মানবো না। আমাদের একটি মেয়ে হবে। ছেলে হবে? মেয়ে। ছেলে। মেয়ে মেয়ে মেয়ে। ছেলে ছেলে। আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন বোঝা যাবে কার কথা ঠিক হয়েছে। ঠিক বলেছেন আন্টি, এখন এসব নিয়ে খামোখা ঝগড়া করার কোনো মানেই হয় না। একটা কথা বলবো সম্রাট? বলুন আন্টি। এ কয়দিন প্রিয়ার মনের ওপর অনেক ঝড় বয়ে গেছে। তুমিও কয়দিন মানসিক যন্ত্রণায় ছটপট করেছো। তাই বলছিলাম কি, তুমি বরং প্রিয়াকে নিয়ে কিছুদিন কক্সবাজারে গিয়ে ঘুরে এসো। তা কি করে হয় আন্টি? এদিকে ব্যবসা বাণিজ্য কে দেখবে? কে দেখবে মানে? তোর চাচা তো আছেই, উনি সব দেখবেন। এই হচ্ছে শেষ সুযোগ। কক্সবাজারের মাটিতে প্রিয়া সম্রাটকে খতম করে সাগরের পানিতে ভাসিয়ে দিতে হবে। খালি খতম না, কাজ দিয়া কুচি কুচি করিয়া কিমা বানাইয়া বাসাইয়া দেবো। কোন দেশেতে ভাইসা যাইব গো। জল দিয়ে কখনো লাঙল চাষ হয় না, ওদের ব্যবস্থা আমি করছি। আসছে আমার হায়ার করা কিলার। এই এবার কেডা? মিস্টার টাইসন।